আরে মুসলমান বাবা, খুব ভালো করে দিল দিয়া কথাগুলা বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে আল্লাহর পয়গম্বর যখন হযরত আমিনার ঘরের মধ্যে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম হয়ে গেছে। প্রথম দুনিয়াতে আসার আগে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার 6 বছর বয়সে দ্বিতীয়বার এতিম হলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর বয়সে আবার তৃতীয়বার পয়গম্বর এতিম হয়ে গেলেন। বাবা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা যখন বাবা 40 বছর হয়ে গেছে, মহান নবী করিম আল্লাহ আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহান নবী করিম আল্লাহ বাবা নবুয়তের সিংহাসন, নবুয়তের শাহী মুকুট আল্লাহ পাক দান করে দিলেন। সুবহানাল্লাহ। কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে বারংবার বলতে লাগলেন, হে আমার কওম, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়, কিন্তু বেঈমানগুলা তো কালিমা পড়ে না। আমার আপনার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলজার মধ্যে বড় ব্যথা পাওয়া গেলেন। এবার নবী আলাইহিস সালাম চিন্তা করলেন, মক্কার মানুষ যখন কালিমা পড়ে না, আমার গোত্রের মানুষগুলো যখন কালিমা পড়ে না, এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর সেই তায়েফ নগরীতে উহুদ পাহাড়ের কাছে পয়গম্বর চলে গেলেন। বাবা, ওই নগরীর মধ্যে গিয়ে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার ওই বাসীদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। বারংবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে কামিয়াব বানায় দিবে। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ডাইকা বলে, ও জগতের মানুষ শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেয়। আল্লাহর পয়গম্বর তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহর পয়গম্বর তাদেরকে জান্নাতের মালিক বানাইতে চায়। আর বেঈমানগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাগল বলে গালি দেয়, পাগল। মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, ওই জায়গায় যে উহুদের যেই পাহাড় থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এরে মুসলমান বাবা, ওই নগরীর পাহাড় থেকে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য 2টা বিশাল বড় বড় পাথর ফালাইলেন। বাবা, ওই পাথর 2টা কয়েক হাজার মন এরকম টন হবে। আমি নিজের চোখে পাথরগুলা দেখছি বাবা। ওই জায়গাতে রাসূলুল্লাহকে তারা পাথর মারে। এক একটা পাথর ছিল বাবা 3 কর্ণ বিশিষ্ট। হযরত যায়েদ বলে, পাথরগুলা যখন রাসূলের গায়ের মধ্যে তারা নিক্ষেপ করছে, ওই পাথরগুলা পয়গম্বরের দেহের মধ্যে বাবা এরকম চামড়া ভেদ করা ওই পাথরগুলা কাদা মাটির মতো ডুইকা গেছে। আমি যায়েদ যখন পাথরগুলা সরাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে বাবা রক্তগুলা ফিলকি দিয়ে বের হতে আরম্ভ করলো। আমি দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার রাসূলুল্লাহর হুশ আসলো, আবার তারা পাথর মারলো। আবার নবী আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আবার তারা এরকম হুশ আসলো, আবার তারা পাথর মারলো, রাসূলুল্লাহ বেহুশ হয়ে যায়। যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3বার বেহুশ হয়ে গেলেন। এরপর আল্লাহর পয়গম্বর দ্বারা কয়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহকে আঘাত করে রক্ত ঝরায়। এরপর দয়ার নবী, মায়ের নবী ডাইকা বলে, এ তায়েফ নগরী, তোমরা বলো না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে তোমরা কালিমা পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাইবা। কালিমা পড়ো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي رفع شعائر الإسلام في كل مكان وزمان، والصلاة والسلام على سيد الأنبياء محمد وعلى آله وأصحابه ما دامت الملوان،
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: تبرقوا بالقرآن فإنه كلام الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله إلا الله لا إله إلا الله إلهي لا تعذبني فإني مقرا بالذي قد كان مني
وما لي حيلة إلا رجاعي وعفرك إن عفوت وحسن ظني فكم من زلة لي في البرايا وأنت علي ذو فضل ومن لي لا إله لا إله زور لا إله لا إله إلا الله ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलगल उला बिकमालिही कशबद्दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ऐ कौमे मुसलमान खबरदार खबरदार, ऐ कौमे मुसलमान खबरदार खबरदार, ये वक्त गफलत का है होशियार हो होशियार, ये वक्त गफलत का है होशियार हो होशियार। तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तलवार पकड़ हो के निकल मैदान आसीर, तलवार पकड़ हो के निकल मैदान आसीर। दुश्मन का मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन का मुकाबिल तू लगा नारे तकबीर। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, ऐतिह्यबाही बैतुन नूर জামিয়া কোরআনিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এ অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত
আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে এই ফিতনার জমানায়, ফাসাদের জমানায় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আসার এবং বসার আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক যে মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব, চিল্লা জবাব দিবেন। এই যে আমরা এতগুলা নেয়ামতের কথা বললাম, আর এতগুলা নেয়ামতের কথা বলার পরে আমরা সকলেই সম্মিলিতভাবে একত্রিত হইয়া আমাদের মালিকের দেওয়া জবান দিয়ে আমাদের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়লাম। আপনারা বলেন তো, বৃদ্ধ বাবারা, মধ্যবয়স্ক বন্ধুরা, যুবক ভাইয়েরা, এই আলহামদুলিল্লাহ শব্দটা দুনিয়ার কোনো দুনিয়াবি কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক কোনো স্লোগান, আর একটু আস্তে কোন, রাজনৈতিক কোনো স্লোগান? আলহামদুলিল্লাহ বলার কারণে রাজনৈতিক দল বলেন, বিরোধী দল বলেন, এই তাম পৃথিবীর জমিনের উপরে যত দলের, যত প্রকার, যত মানুষ আছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর কেউ নারাজ হয়েছে? চিল্লা বলেন, নারাজ হয়েছে? আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর খুশি হয়েছেন কে? আর একটু আওয়াজ করে মুখটা ভরে ডাক দা বলেন কে? আমরা এখানে যারা আছি, যারা এখনো এদিক সেদিক দোকানপাট রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, বসে আছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা সকলেই কি আমাদের মালিক, আমাদের মুনিব, আমাদের রব, আমাদের আল্লাহকে খুশি করতে চাই? আওয়াজ করে বলতে হবে চাই। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর রহমতের নবী বলেন, এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা হরফ আছে, 8টা বর্ণ আছে। যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পায়, আর ওই নেয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা যদি তার এই দুই ঠোঁটের মাঝখান ছোট্ট এই জবানটার ধারা একবার যদি বান্দা কালিমাতুশ শুকর আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আলহামদুলিল্লাহ শব্দের 8টা হরফের এক একটা হরফের বদলায় আল্লাহ তাআলার বানানো, আল্লাহ তাআলার সাজানো, আল্লাহ তাআলার গুছানো 8টা বেহেশতের দরজা তার জন্য খুইলা দেওয়া হয়। তাহলে বলেন তো বাবা, আলহামদুলিল্লাহ বলার কারণে আমাদের লাভ হয়েছে না লস? লক্ষ কোটি দারুদ সালাম আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাই, আমি লম্বা চূড়া কোনো ভূমিকা দিব না, আর লম্বা চূড়া ভূমিকা দিয়ে আপনাদের দেওয়া মূল্যবান সময় নষ্ট করব না। এই জন্য একেবারে ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত এবং মশহুর একটি সূরা, যেই সূরার নাম সূরাতুল আসর, আমি আপনাদের সামনে
এই সূরাতুল আসর কমপ্লিট তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মোবারকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মোবারকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে তাফসীর হাইসিয়তে আল্লাহ তাআলা আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরা নিয়ে আমরা তাফসীর করতে গেলে আগে আমাদেরকে এই সূরা সম্পর্কে কয়েকটি বিষয় আমাদেরকে জানা লাগবে। এর মধ্যে এক নাম্বার, এই সূরাতুল আসর এটা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মক্কি জিন্দেগি, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় যেই টাইমটা রাসূলুল্লাহ মক্কাতে ছিলেন আর মক্কায় থাকা অবস্থায় যেই সূরাগুলা যেই আয়াতে কারিমাগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে, ওই সূরাগুলাকে বলা হয় মক্কি সূরা। দুই নাম্বার, এই সূরার মধ্যে আয়াতে কারিমার সংখ্যা হলো মাত্র 3টা। তিন নাম্বার, এই সূরার মধ্যে বাক্য আছে 14টা। 4 নাম্বার, এই সূরার মধ্যে হরফ অক্ষর সংখ্যা হলো মাত্র 68টা। এক নাম্বার কথা। 2 নাম্বার, এই সূরাটার মূল বক্তব্য কি? মহান রব্বে কারীম আল্লাহ এই সূরাটা নাজিল করে, এই সূরাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার দ্বারা আমাকে আপনাদের সকলকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষকে আল্লাহ এই সূরার দ্বারা কি শিক্ষা এবং কি সবক আল্লাহ আমাদেরকে দান করলেন। 3 নাম্বার কথা, এই সূরার আমলের দ্বারা আমার আপনার জাগতিক লাভ কি হবে? এই সূরা যে আমি আপনি আমল করব, এই সূরাটা তিলাওয়াত করব, তিলাওয়াতের দ্বারা আমল করার দ্বারা আমার আপনার ইহকালে লাভ কি হবে? 4 নাম্বার কথা, এই সূরাটার সংক্ষিপ্ত তাফসীর কি? এই হলো আমাদের এই সূরা সম্পর্কে মোট 4টা কথা। এর মধ্যে আমরা 1 নাম্বার পাইলাম, এই সূরা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ, আয়াতে কারিমার সংখ্যা 3টা, বাক্য আছে 14টা এবং হরফ অক্ষর সংখ্যা হলো মাত্র 68টা। 2 নাম্বার কথা, এই সূরাটার মূল বক্তব্য কি? মহান রব্বে কারীম আল্লাহ এই সূরাটার দ্বারা আমাদেরকে আল্লাহ কি বুঝাইতে চাইলেন আর আল্লাহ আমাদেরকে কি সবকটা দান করলেন। এই প্রসঙ্গে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মহান রব্বে কারীম আল্লাহ এই সূরাতুল আসরের শুরুতে আল্লাহ একটা কসম খাইছে। কসম, আল্লাহ তাআলা কসম খায়া तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মানুষ শোনো। কসম খায় আল্লাহ বলতেছে, হে মানুষ শোনো, এই কসমের দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে একটা সতর্ক বাণী উচ্চারণ করলাম, তোমাদেরকে একটা সিগন্যাল দিলাম যে বান্দা আমি আল্লাহ কসম খায়া জানাইতেছি, বান্দা তুমি তোমার হায়াত নামের পুঁজিটাকে, তুমি তোমার জীবন নামের পুঁজিটাকে বান্দা নষ্ট করো না। যদি হায়াত নামের পুঁজিকে নষ্ট করে দাও, জীবন নামের পুঁজিকে নষ্ট করে দাও, তাহলে বান্দা ইন্নাল ইনসান লাফি খুস, বান্দা তাহলে তুমি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তবে এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য মহান রব্বে কারীম আল্লাহ 4টা কর্মসূচি দিলেন, আল্লাহ পাক 4টা কোয়ালিটি দিলেন, আল্লাহ তাআলা 4টা সিফত দিলেন। এই 4টা কোয়ালিটিতে যারা কোয়ালিটি সম্পূর্ণ হবে, এই 4টা গুণে যারা গুণান্বিত হবে, এই 4টা মিশন যারা বাস্তবায়ন করবে, মহান রব্বে কারীম আল্লাহ বলে ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে না, তারা ধ্বংসপ্রাপ্ত মানুষের কাতারে দাঁড়াবে না, ওই মানুষগুলা সফল কাম হবে। আর এই মানুষগুলাকে ওই পরকালের জিন্দেগিতে আমি আল্লাহ আমার বানানো সুন্দর একটা জান্নাত তাদেরকে দান করে দিব। সুবহান। এটা হলো
এই সূরাটার মূল বক্তব্য। তাহলে আসেন সংক্ষিপ্ত কথা, কারণ লম্বা তাকরীরের সময় হয়তো হাতের মধ্যে নাই, যেহেতু জুমার রাত্র, আবার ফজর আছে, আগামীকাল জুমা আছে, এই জন্য বেশি রাত্র লম্বা হবে না। আমার ভাই, 1 নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ এই সূরাটার শুরুতে আল্লাহ বলেন ওয়াল আসর। আসর শব্দের আগে যে ওয়াওটা আসছে, এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে কসমিয়া। আল্লাহ তাআলা আসর শব্দ দ্বারা কসম খাইলেন। এখন এখান থেকে আমাদেরকে দুই একটা কথা বোঝা লাগবে। 1 নম্বরে আল্লাহ কেন কসম খাইলেন, আর আল্লাহ যে কসম খাইলেন এই কসমের দ্বারা আল্লাহ কোন সময়টাকে ইঙ্গিত করলেন। 2 নম্বর, কসম যে খাইলেন আল্লাহ তাআলা কেন সময়ের কসম খাইলেন, কারণ সময়ের কসম খাওয়ার কারণ হলো এই পৃথিবীতে মহান রব্বে কারীম আল্লাহ এই যে আমাদেরকে একটা হায়াত দিলেন, এই যে আমাদেরকে একটা জীবন দিলেন, কারণ এই হায়াত নামের সময়টা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি এক সম্পদ। আল্লাহ এই জন্য দামি সম্পদের কসম খাইছে। যেমন আমরা এখানে যারা আছি, আওয়াজ করে বলেন তো, অনেক সময় আমরাও বিভিন্ন সময় কসম খাই কি খাই না? কথা বলতে হবে, খাই কি খাই না? খাই। তবে মানুষ কখনো কম দামি কোনো বস্তুর কসম খায় না। যেমন অনেক সময় অনেকে কসম খায় মায়ের নামে, শোনো আমি আমার মার নামে কসম করে আমি এই কথা বলি নাই, আমি আমার বাবার নামে কসম করে আমি এই কাজ করি নাই, আমি বাইতুল্লাহর নামে কসম করি আমি এটা করি নাই, আমি এটা বলি নাই। এরকম হয় কি হয় না? কেন? তার মা তার কাছে দামি এক সম্পদ, বাবা তার কাছে দামি এক সম্পদ, আল্লাহর আকাশ দামি এক সম্পদ, আল্লাহর জমিন দামি এক সম্পদ, বাইতুল্লাহ দামি এক সম্পদ। এই জন্য মানুষ দামি সম্পদের কসম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, গোলাম আমি আল্লাহ দামি একটা সম্পদের কসম খাইলাম, আর ওই সম্পদটার নাম হচ্ছে সময়। শেষ। এবার আসেন কেন আল্লাহ সময়ের কসম খাইলেন, আর এই সময় দ্বারা আল্লাহ তাআলা কোন সময় বুঝাইলেন? আমার ভাই, আমাদের এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম যার নাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ওনার তাফসীর এবং ওনার কিতাবের মধ্যে লেখছে যে মহান রব্বে কারীম আল্লাহ এই কসম দ্বারা আল্লাহ 4টা সময়কে বুঝাইছে। মহান রব্বে কারীম আল্লাহ এই 4টা সময়কে সামনে রেখা আল্লাহ পাক কসম খায়া বলছে সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এর ভিতরে 1 নাম্বার, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। 1 নাম্বার, মহান রব্বে কারীম আল্লাহ কোন সময়ের কসম খাইলেন এই প্রসঙ্গে আল্লামা জাস্টিস তাকি ওসমানী ওনার কিতাবের মধ্যে লেখছে, মহান রব্বে কারীম আল্লাহ যখন সাইয়্যিদুনা আবুল বাশার পয়গম্বর আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া মহান রব্বে কারীম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন জান্নাত দিছে আমাদের বাবাকে জান্নাত। এবার জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোরাফেরা করে, বিচরণ করে, জান্নাতের নাজ ও নিয়ামত খায়। কিন্তু এরপরও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে, ওনার কলজার মধ্যে একটা নিঃসঙ্গতা উনি অনুভব করছে। আরে একা একা এত বিশাল এক জান্নাতের মধ্যে উনি ঘোরাফেরা করতে গিয়া ওনাকে খুব একা মনে হয়, নিঃসঙ্গতা মনে হয়। মহান রব্বে কারীম আল্লাহ ওনার নিঃসঙ্গতা দূর করার জন্য, ওনার একাকিত্ব দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আর বানায়া জান্নাতে দিয়া, এই কথা অনেক লম্বা, আদম পয়গম্বরের নিঃসঙ্গতা দূর করার জন্য সঙ্গী বানায়া আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়া হালাল বানায়া আল্লাহ আদম নবীকে ডাইকা বলে, আদম তুমি আর তোমার বিবি এই জান্নাতের মধ্যে বাস করো, সাবধান জান্নাতের সব জায়গায় বিচরণ করো, জান্নাতের সব নিয়ামত খাও, কিন্তু আদম ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে যাইবা না, ওই গাছকে ধরবা না, এবং ওই গাছের মধ্যে যে ফলটা হবে আদম ওই ফলটা ভক্ষণ করবা না। আল্লাহু আকবার। বলেন তো হুকুমটা কার? আওয়াজ করে বলেন না কার? আল্লাহ তাআলা আদম নবীকে বললেন, আদম ওই গাছের কাছে যাবেন না, ওই গাছ ধরবেন না, এবং গাছের মধ্যে যেই ফল ওই ফলটা ভক্ষণ করবেন না। আল্লাহ পাক এই ওয়ার্ডার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করছে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন।
এ বাবা মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অর্ডারটা করে দিলেন, আদম সাবধান সাবধান, ওই গাছের কাছে যাবেন না, গাছটার মধ্যে ধরবেন না। এবং পয়গম্বর গাছের মধ্যে যেই ফলটা হবে, ওই গাছের মধ্যে যেই ফলটা উৎপাদন হবে, সাবধান আদম, ওই ফলটা কিন্তু আপনি ভক্ষণ করবেন না। মুসলমান বাবা, এখানে কথা কিন্তু অনেক লম্বা চূড়া, ওই ইতিহাসের মধ্যে যাওয়ার সময় কিন্তু বাবা আমাদের হাতের মধ্যে নাই। এই জায়গা থেকে আমি আপনি যেই মেসেজটা নিব, এই জায়গা থেকে আমি আপনি বাবা যেই তথ্যটা গ্রহণ করব, এরে মুসলমান বাবা, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করা আরম্ভ করে দিলেন। মুসলমান বাবা জান্নাতের সমস্ত নিয়ামত গুলা খায়, জান্নাতের সমস্ত নিয়ামত গুলা ভোগ করতেছেন, কিন্তু মুসলমান বাবা হঠাৎ করে একদিন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম বাবা তারা উভয়জনের শয়তানের প্রবঞ্চনার মধ্যে পড়ে গেলেন। উভয়জনে বাবা জান্নাতের মধ্যে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া বাবা শয়তানের প্রবঞ্চনায় পড়ে কিন্তু ওই গাছের ফলটা ভক্ষণ করা ফেলাইছে। এবার রব্বে কারীম আল্লাহ ডাইকা কয়, আদম আমি আল্লাহ পাকের হুকুমটা আপনি অমান্য করলেন, আমি আল্লাহ তাআলা নিষেধ করলাম, আমি আল্লাহ পাক আপনাকে নিষেধ করেছি বারংবার। আদম আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে জায়গা দিয়ে দিলাম, জান্নাতে ঘোরাফেরার স্থান বানিয়ে দিলাম, আমার জান্নাতের সমস্ত নিয়ামতগুলা ভোগ করার জন্য পারমিশন দিলাম, কিন্তু আদম তোমাকে এই গাছের কাছে যাইতে নিষেধ করলাম, ধরতে নিষেধ করলাম, ফল খাইতে নিষেধ করলাম, এরপর আপনি ভক্ষণ করা ফালাইলেন। আদম তাড়াতাড়ি তৈয়ার হন, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিব। আল্লাহ আদম নবীকে জানাইলেন, তাড়াতাড়ি রেডি হন, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় প্রেরণ করব। মুসলমান বাবা রব্বে কারীম আল্লাহ পাক যখন আদম নবীকে বললেন দুনিয়ায় পাঠায়া দিব, এ বাবা ফেরেশতা দিয়া রব্বে কারীম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন নাকি বাবা দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দিবেন, দুইজনকে আল্লাহ পাক দুই দিকে পাঠাবেন। এক নম্বরে আদম, আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে মহান রব্বে কারীম আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দিবেন। আদম নবীকে কোথায় পাঠাইবেন, কোথায় পাঠাইবেন? কিতাবের মধ্যে লেখছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই শ্রীলঙ্কা শরণদ্বীপ পাহাড়ের মধ্যে আল্লাহ নামায়া দিবেন। ফেরেশতা দিয়া আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শরণদ্বীপ পাহাড়ের মধ্যে নামাইবেন। আর হযরত মা হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দা নগরী এলাকার শহরের মধ্যে নামায়া দিবেন। মহান রব্বে কারীম আল্লাহ উভয়জনকে যখন ফেরেশতাদেরকে দিয়ে একজনকে শ্রীলঙ্কা শরণদ্বীপ পাহাড়ের মধ্যে আর আরেকজনকে সৌদি আরবের শিল্পনগরী এলাকা জেদ্দা শহরের মধ্যে আল্লাহ পাক উভয়জনকে জান্নাত থেকে বের করে আল্লাহ পাক জমিনের মধ্যে নামায়া দিলেন। যেই সময়টা নামায়া দিছে বাবা, ওই সময়টা ছিল আসরের, ওই সময়টাই ছিল আসরের নামাজের সময়। আর আল্লাহ ওই সময়টার কসম করে আল্লাহ কয়, ইন্নাল ইনসান লাফি খুস, হে জগৎবাসী শোনো, সমস্ত মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার। এটা এক নম্বর। এবার আসেন, কথা খুব সংক্ষেপ। দুই নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ যেই সময়ের কসম খাইলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আবুল বাশার পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করলেন, সমস্ত নবীদের একটা মিশন ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এই দুনিয়াতে আইসা, তার কওমের কাছে আইসা, তার জাতির কাছে আইসা, তার গোত্রের কাছে আইসা, তার এলাকায় আইসা, তার শহরে আইসা, নবীদের মিশন ছিল একটা, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা নবীদের মিশন। আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বরকে পাঠাইলেন। আরে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াতের মেহনত করছে, আর এই দাওয়াতের মেহনত করতে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা অত্যাচারিত হইছে, নির্যাতিত হইছে, নিষ্পেষিত হইছে, পদদলিত হইছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। এমনকি সমস্ত নবীরা একটা মারাত্মক গালির সম্মুখীন হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে তার জাতির, তার কওমের বেঈমানেরা, কাফেররা গালি দিয়েছেন। সমস্ত নবীদেরকে পাগল বইলা। বলেন কি বইলা? এই জোরে বলেন কি বইলা?
পাগল, কিন্তু নবীরা পাগল ছিল? কথা বলেন ছিল? মহান রব্বে কারীম আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এই মিশন দিয়া পাঠাইলেন, যেমন শুধু আদম থেকে নিয়ে আমার আপনার পয়গাম্বর পর্যন্ত আগে যত নবী রসুল চলে গেছে শুধু তারা এই মেহনত করছে এরকম তা নয়। এমনকি আমার আপনার পয়গাম্বরও এই কালিমার কথা বলতে গিয়া, এই কোরআনের কথা বলতে গিয়া, নামাজের দাওয়াত দিতে গিয়া, মানুষকে আল্লাহর কথা বলতে গিয়া আমার আপনার পয়গাম্বর অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এমনকি বৃষ্টির মতো নবী আলাইহিস সালামের গায়ের মধ্যে বেঈমানেরা পাথরের আঘাত পর্যন্ত করছে। কারণ কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন নবীদের একটা লকব আছে, তিনি দাঈয়ান ইলাল্লাহ। রাসূলুল্লাহকে বেঈমানরা এরকম ভাবে বেঈমানরা পাথর মারে, ওই অবস্থায় তার জাতিকে রাসূলুল্লাহ ডাইকা বলে, তোমরা বলো না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলবা ফাদাখালাল জান্নাহ, আল্লাহর বিশাল একটা জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাবা দাওয়াতের মেহনত করতে গিয়া কিন্তু আমার আপনার পয়গম্বর বড় অত্যাচারিত হলেন। মুসলমান বাবা, ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম আল্লাহ শুধু একটা মিশন দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন। পয়গম্বর আপনারা তার জাতির কাছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বাবা, কারণ এই কালিমাটা এমন দামি, এই কালিমাটা বাবা এমন দামি। আল্লামা ইমামে জুলফিকার ওনার কিতাবের মধ্যে লেখছেন এই কালিমাটা কেমন দামি। এরে মুসলমান বাবা, একটা মানুষ সারা জীবন অন্যায় করলো, একটা মানুষ সারা জীবন পাপাচার করলো, একটা মানুষ সারা জীবন এরকম ভাবে আল্লাহর সাথে গোস্তাকি করলো, অন্যায় করলো, কিন্তু মানুষটা বাবা এরকম যখন তার সাকরাত আরম্ভ হয়ে যায়, আজরাইল যখন তার কাছে হাজির হয়ে যায়, মুসলমান বাবা ওই অবস্থায় যদি মানুষটা তওবা করে তার গুনাহটা মাফ করাইতে পারে, আজরাইল তার সাকরাত আরম্ভ করে দিছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবের মধ্যে লিখে, একটা মানুষের জানটা বের করার আগে এ বাবা তার পায়ের বুইর আঙ্গুলের নখের গোড়া থেকে আজরাইল এরকম তার জানটাকে চাপতে চাপতে এ মুসলমান বাবা রুহুটা যখন কণ্ঠনালীর মধ্যে চলে আসে, তখন বান্দাটা বুঝে আর দুনিয়াতে বাঁচার মতো আমার আর কোনো ক্ষমতা নাই, আমি আর একটা সেকেন্ড দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না। ওই শেষ মুহূর্তে একটা মানুষ যদি বাবা তার জবানটা দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলে যদি মানুষটা মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ পাকের পয়গম্বর বড় চমৎকার করে বলে ওই আদনা আছে আদনা ইবাদত করেনওয়ালা মানুষটাকেও আল্লাহ পাক এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার একটা জান্নাত আল্লাহ দান করে দেয়। মুসলমান বাবা, তাহলে যেই কথা বলতেছিলাম, নবী আলাইহিস সালাম আমার আপনার পয়গম্বর তার জাতির কাছে বারংবার বলে, হে কওমের লোকেরা শোনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা তার জাতিরা কালিমা পড়ে না, কিন্তু রাসূলুল্লাহর গায়ের মধ্যে তারা পাথর মারে। মুসলমান এখানে যারা আছেন, যারা বাইতুল্লাহ গেছেন, যারা মক্কাতুল মুকাররমায় গেছেন, যারা মদিনাল মুনাওয়ারায় গেছেন, এরে মুসলমান বাবা আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমার মতো এই নালায়েক নগণ্য গুনাহগারকে আল্লাহ পাক মক্কা মদিনাটা চক্ষু দিয়া দেখার তৌফিক দিলেন। বাবা এরকম মক্কা মদিনায় যাওয়ার আগে জিন্দেগির বড় একটা আশা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরটা যেন আল্লাহ পাক দুইটা চক্ষু দিয়া দেখায়। সারাটা জীবন কিতাবের মধ্যে পড়লাম, এই জায়গাতে রাসূলুল্লাহ তার শিশুকালটা পার করলেন, এই জায়গাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যৌবনটা পার করলেন, এই জায়গাতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে বসছে, এই জায়গাতে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটছে, ওই পাহাড়ের চূড়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছে, ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় পয়গম্বর যুদ্ধ জিহাদ করছে। জীবনের বড় একটা ইচ্ছা ছিল ওই জায়গা যেন আল্লাহ চক্ষু দিয়া দেখা, এটা একটা ইচ্ছা ছিল। তো দেখতে গিয়া একটা শহর আছে, যেই শহরের নাম তায়েফ নগরী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই তায়েফবাসী অনেক কষ্ট দিছে, যেই জায়গায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আমার ভাই, যেই পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ তার শিশু অবস্থায় ওই যে সিরাত ইবনে হিশাম, সিরাতে মুগলতাই, সিরাতে খাতামুল আম্বিয়া, সমস্ত সিরাতের কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শৈশবের ইতিহাস আসছে। রাসূলুল্লাহকে
এরকম তায়েফ নগরী থেকে মহিলারা আইসা মক্কা নগরীতে এরকম ভাবে দুগ্ধ পোষ্য সন্তানদেরকে তারা নিয়ে যাইতেন আর দুধ পান করা আবার নির্ধারিত টাইমে দিয়া যাইতেন। আমার একটা সংকল্প ছিল হালিমাতুস সাদিয়া যেই দুর্বল উষ্টিটা নিয়া, একটা দুর্বল দেহ নিয়া, একটা দুর্বল শরীর নিয়া হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে মক্কা নগরীতে আসছে। আর যেই জায়গাতে রাসূলুল্লাহ বকরি চড়াইছে, যেই জায়গাতে নবী আলাইহিস সালাম এই চিকন পাথর বায়া বায়া আল্লাহর পয়গম্বর দাঁড়াইছে, দিলে একটা এরকম ভাবে বড় একটা আকাঙ্ক্ষা ছিল ওই শহরটা যদি আল্লাহ একবার চোখ দিয়ে দেখাইতো। তো আল্লাহ তাআলা নিয়ে গেছে। যখন তায়েফ শহর নগরীতে গেলাম, আমার ভাই কেন কথাটা বলছি যে রাসূলুল্লাহকে কিভাবে এরকম ভাবে কিভাবে রাসূলুল্লাহকে এই বেঈমানগুলা পাথর মাইরা বেহুশ করল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃষ্টির মতো পাথর মারছে, শুধু এই কথাটা বোঝানোর জন্য। আর কেন রাসূলুল্লাহ আঘাত খাইলেন, কেন নবী আলাইহিস সালামের গা থেকে রক্ত ঝরলো, শুধু এতটুকু কথা বলার জন্য এই কথাটা লম্বা করা। তো আমার ভাই যখন গেলাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই বাড়ি একটা বিশাল পাহাড়ের উপর, আর ওই জায়গার যে পাথরগুলা আমার দিল বলে এক একটা পাথর কমাস কম যদি আমরা ওজন করতে যাই তাহলে কয়েক হাজার টন হবে এক একটা পাথর, এত বিশাল বড় বড় পাথর। আর ওই জায়গার ভিতরে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি যে পাহাড়ে ছিল, ওই পাহাড়টায় উঠতে কমাস কম 10 মিনিট সময় লাগে। আল্লাহু আকবার কর, 10 মিনিট সময় লাগে, এত উঁচা এক পাহাড়। এই পাহাড়ের ভিতরে একটা ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পাহাড়ের ভিতরে আল্লাহর পয়গম্বর এই পাথরগুলা বায়া বায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে ওই পাহাড়টা দাঁড়াইছে, আপনি একবার গেলে আপনার দিলকে আপনি বুঝাইতে পারবেন না। এখনো পর্যন্ত ওই জায়গায় হালিমাতুস সাদিয়ার ঘর তো নাই, ওই জায়গাগুলা পাথর দিয়ে বেষ্টন দিয়ে রাখা হয়েছে। ওই জায়গাতে হাজিরা গেলে যেই এই জায়গাতে রাসূলুল্লাহ ঘুমাইছে, এই ঘরে রাসূলুল্লাহ বসছে, এই ঘরে রাসূলুল্লাহ তার জীবনের কিছু সময় পার করছে। অনেক হাজিরা এই ঘরের মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, কোরআন তিলাওয়াত করে, দোয়া করে। আমাদের মুআল্লিম বলছিল, মাওলানা এই জায়গায় যদি দোয়া করেন, এই জায়গায় রাসূলের শরীর লাগার কারণে, দেহ জিসিম লাগার কারণে এই জায়গায় দোয়া করলে হাজিদের দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে দিল দিয়া কথাগুলা বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে আল্লাহর পয়গম্বর যখন হযরত আমিনার ঘরের মধ্যে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম হয়ে গেছে প্রথম দুনিয়াতে আসার আগে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার 6 বছর বয়সে দ্বিতীয়বার এতিম হলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর বয়সে আবার তৃতীয়বার পয়গম্বর এতিম হয়ে গেলেন। বাবা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা যখন বাবা 40 বছর হয়ে গেছে, মহান রব্বি কারীম আল্লাহ আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহান রব্বি কারীম আল্লাহ বাবা নবুয়তের সিংহাসন, নবুয়তের শাহী মুকুট আল্লাহ পাক দান করে দিলেন। সুবহানাল্লাহ। কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে বারংবার বলতে লাগলেন, হে আমার কওম, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়, কিন্তু বেঈমানগুলা তো কালিমা পড়ে না। আমার আপনার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলজার মধ্যে বড় ব্যথা পাওয়া গেলেন। এবার নবী আলাইহিস সালাম চিন্তা করলেন, মক্কার মানুষ যখন কালিমা পড়ে না, আমার গোত্রের মানুষগুলো যখন কালিমা পড়ে না, এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর সেই তায়েফ নগরীতে উহুদ পাহাড়ের কাছে পয়গম্বর চলে গেলেন। বাবা, ওই নগরীর মধ্যে গিয়ে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার ওই বাসীদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। বারংবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে কামিয়াব বানায় দিবে। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ডাইকা বলে, ও জগতের মানুষ শোনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেয়। আল্লাহর পয়গম্বর তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহর পয়গম্বর তাদেরকে জান্নাতের মালিক বানাইতে চায়। আর বেঈমানগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাগল বলে গালি দেয়, পাগল। মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন।
এ বাবা ওই জায়গায় যে উহুদের যেই পাহাড় থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরে মুসলমান বাবা ওই নগরীর পাহাড় থেকে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য দুইটা বিশাল বড় বড় পাথর ফালাইলেন বাবা। ওই পাথর দুইটা কয়েক হাজার হাজার মন এরকম টন হবে। আমি নিজের চোখে পাথরগুলা দেখছি বাবা। ওই জায়গাতে রাসূলুল্লাহকে তারা পাথর মারে, এক একটা পাথর ছিল বাবা 3 কর্ণ বিশিষ্ট। হযরত যায়েদ বলে পাথরগুলা যখন রাসূলের গায়ের মধ্যে তারা নিক্ষেপ করছে, ওই পাথরগুলা পয়গম্বরের দেহের মধ্যে বাবা এরকম চামড়া ভেদ করা করা ওই পাথরগুলা কাদা মাটির মতো ঢুইকা গেছে। আমি যায়েদ যখন পাথরগুলা সরাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে বাবা রক্তগুলা ফিলকি দিয়ে বের হতে আরম্ভ করলো। আমি দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার রাসূলুল্লাহর হুশ আসলো, আবার তারা পাথর মারলো। আবার নবী আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আবার তারা এরকম হুশ আসলো, আবার তারা পাথর মারলো, রাসূলুল্লাহ বেহুশ হয়ে যায়। যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার বেহুশ হয়ে গেলেন, এরপর আল্লাহর পয়গম্বর দ্বারা কয় তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহকে আঘাত করে রক্ত ঝরায়, এরপর দয়ার নবী মায়ের নবী ডাইকা ডাইকা বলে এ তায়েফ নগরী তোমরা বলো না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আরে তোমরা কালিমা পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাইবা। কালিমা পড়ো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। তো কেমন এক নবী আল্লাহ তাআলা আমাদেরকে, কেমন এক নবী আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করলেন, কেমন এক নবীর উম্মত বানাইলেন। কারণ আমি গতকালকেও বলেছিলাম, এর আগের দিনে বলেছিলাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম নবী থেকে আমার আপনার নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদের দিল, সমস্ত নবীদের কলজাকে আল্লাহ তাআলা বড় নরম করে বানাইছে। সুবহানাল্লাহ। কোন নরম, যদি নরম না হইতো, সফট না হইতো, দয়া না থাকতো, আপনারা আওয়াজ করে বলেন তো, কেউ যদি আপনার আঘাত করে, কেউ যদি আপনার গায়ের ভিতরে এরকম আঘাত করে, আপনি তার সাথে ভালো ব্যবহার করে কথা বলবেন? কথা কয় না রে? না। কেমন এক রাসূলুল্লাহ যে গায়ের মধ্যে পাথর মারে, পাথর চামড়া ভেদ করে বুঝতে প্রবেশ করছে, সরায় দেয়, রক্ত বের হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ বলে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এদের নবী আলাইহিস সালামের এক নাম হলো তিনি দাইয়ান ইলাল্লাহ। সুবহানাল্লাহ। কোন তো সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ এই মিশন দিয়া পাঠাইছে। আমার ভাই এই মিশন বাস্তবায়ন করতে গিয়া আল্লামা তাকি ওসমানী ওনার কিতাবের মধ্যে দ্বিতীয় যেই সময়টার কসম খাইলেন, আর দ্বিতীয় সময়টা হলো আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার নাম হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন মনোনীত রাসূল ছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরাক নগরীর মুসেল শহরের নিনওয়াবাসীর কাছে আল্লাহ তাকে পাঠাইছে। যেই জায়গার ভিতরে, ওই নিনওয়ার ভিতরে এরকম 1 লক্ষের বেশি অধিবাসী ছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা এই নিনওয়াতে আপনাকে পাঠাইলাম, আর পয়গম্বর আপনি যান তাদের কাছে গিয়া আপনি আমি এক আল্লাহর কথা বলেন, আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দেন, আমি আল্লাহর রাজত্বের কথা বলেন, আর তাদেরকে এই দাওয়াত দেন যে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা মূর্তির উপাসনা করো না, তোমরা আগুনের পূজা করো না, তোমরা গাছের পূজা করো না, তোমরা চন্দ্রের পূজা করো না, তোমরা মাছের পূজা করো না। কারণ যেই মাটি দিয়া মূর্তি বানাইছে, ওই মাটি কখনো, আওয়াজ করে বলেন তো, ওই মাটি কখনো সেজদা পাওয়ার যোগ্য হয়? কথা বলেন হয়? কথা অনেক লম্বা, সংক্ষিপ্ত বলছি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি নিনওয়ার কাছে গিয়া বারংবার তিনি দাওয়াত দিলেন, আর বলতে লাগলেন হে আল্লাহর বান্দারা তোমরা বলো না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে কামিয়াব বানায় দিবে। আরে তোমরা মূর্তির উপাসনা করো না, কারণ মূর্তি উপাসনা পাওয়ার যোগ্য নয়, মূর্তি সেজদা পাওয়ার যোগ্য নয়, মূর্তির কাছে মাথা ঠেকাও। শোনো, এই মূর্তি কখনো মানুষের মাথা ঠেকানো এটা পাওয়ার যোগ্য কখন না। শোনো, তোমরা এখনো সময় আছো, তোমরা ফিরে আসো, তোমরা এক আল্লাহর রাজত্ব থেকে স্বীকার করে নাও। সুবহান। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। লম্বা চূড়া টাইম, লম্বা মিশন নিয়ে দাওয়াত দিলেন। আর তারা জানায় দিলেন ইউনুস আমাদেরকে যতই দাওয়াত দেও না কেন,
আমাদেরকে যতই রবের দিকে ডাকো না কেন, শোনো আমরা এক চুল পরিমাণ আমরা আমাদের রাস্তা থেকে আমরা সরব না, কারণ আমরা চাই না আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুন কালি লাগুক, এটা আমরা চাই না। ইউনুস বরঞ্চ তুমি আমাদের পিছনে এই মেহনত না কইরা তুমি তোমার নিজের চিন্তা করো, আমরা কখনো ঈমান আনবো না। নাউজুবিল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বারংবার তাদেরকে এরকম লজিক দিয়া বুঝাইতে আরম্ভ করলেন। শোনো, এই যে তোমরা তোমাদের মূর্তির কাছে মাথা ঠেকায় তোমরা উপাসনা করতেছো, এই যে তোমরা এরকম ভাবে মূর্তির কাছে মাথা ঠেকায় তোমরা ইবাদত বন্দেগী করতেছো, আরে মহান রব্বে কারিম আল্লাহ তার কালামের মধ্যে রব্বে কারিম বলতেছেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও জগতের মানুষ শোনো, বাবা যারা আজকে মূর্তির উপাসনা করেন তাদেরকে আমি কথাটা বলতেছি, এ বাবা কিয়ামত পর্যন্ত যারা উপাসনা করবেন, কিয়ামত পর্যন্ত যারা এরকম ভাবে মাটি দিয়ে বানানো ওই মূর্তির কাছে মাথাগুলা ঠেকাইবেন, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, মূর্তি কখনো ইবাদত পাওয়ার যোগ্যতা বলেন তো রাখেনি? আওয়াজ করে বলতে হবে বাবা, রাখেনি। কারণ ওই মূর্তির মধ্যে দুইটা হাত বানায়, নিজের হাত দিয়া মাটি দিয়া খড় কুড়া দিয়া। এরে মুসলমান বাবা, এরকম পা আছে কিন্তু নিজে দাঁড়াইতে পারে না। আপনারা দেখবেন বাবা মূর্তিটা বানায় তার পিছনে একটা বাঁশ দিয়া তখন দাঁড় করায়, কথা কয় না? মূর্তি বানায়া তার পাশ, আল্লাহ এই কথাটাই বলছে যে হাত আছে কিন্তু এরপর তার ধরার ক্ষমতা আসেনি। জোরে কইতে হবে আসেনি। তার চোখ আছে কিন্তু দেখার ক্ষমতা আসেনি। তার কান আছে, এরকম কান দিয়ে শোনার ক্ষমতা আসেনি। পা আছে কিন্তু চলার ক্ষমতা আসেনি। পা আছে কিন্তু দাঁড়ানোর ক্ষমতা আসেনি। ব্রেন আছে, ওই ব্রেন দিয়া এরকম খাটায় খাটায় কোনো কিছু করার ক্ষমতা আসেনি। কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে কয় না কে? এই কথা ইউনুস আলাইহিস সালাম বুঝাইলেন। যেমন দেখেন, যারা মূর্তির উপাসনা করে, আমি খাটো করার জন্য বলছি না, শুধু তাদের দিমাগ, তাদের আকল, তাদের ব্রেন দিয়া শুধু এটা বোঝার জন্য বলছে। আল্লাহ যে এই কথা বললেন, দেখো তার এত সুন্দর হাত, তুমি নিজের হাত দিয়া তৈরি করলা, বানাইলা, হাত আছে কিন্তু ধরতে পারে না, আরে কান আছে শুনতে পারে না, জবান আছে বলতে পারে না, চোখ আছে দেখতে পারে না, পা আছে চলতে পারে না। এমনকি আমাদের বাংলাদেশের পত্রিকাগুলা সাক্ষী আছে, আমাদের বাংলাদেশের ফেসবুক, ইউটিউব সাক্ষী আছে, অনেক খবর সাক্ষী আছে যে আমরা দেখছি যে অনেক সময় এরকম মূর্তি যখন বানায় বাঁশ দিয়া যখন দাঁড় করায়, আর যখন পূজা মণ্ডপে এগুলা সাজানো হয়, আমার ভাই আপনারা দেখছেন কিনা আমার জানা নাই, তবে হয়তোবা, কারণ এখন অনেক সময় আমরা এটা অ্যানালাইসিস করে দেখছি, মুসলমানের সন্তান অনেক সময় মূর্তিতে হিন্দুদের পূজার মধ্যে অনেক বেশি সন্তান যায় কি যায় না? কথা কনা যায় কি যায় না? এই যারা যান তারা বুঝেন কথা। রাসূলুল্লাহর এক হাদিস বুখারীর মধ্যে বলছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহর হাদিসে যারা যান সাবধান হয়ে যান, কারণ আজ পর্যন্ত কোনো হিন্দু, আজ পর্যন্ত কোনো বৌদ্ধ, আজ পর্যন্ত কোনো খ্রিস্টান, আজ পর্যন্ত কোনো ইহুদি বলেন তো আমাদের মুসলমানদের কোনো ধর্মীয় উৎসবের মধ্যে তারা আইছে? কথা কয় না রে? আইছে? আমাদের জুমার দিন কেউ দেখার জন্য আসছে? আমাদের লাইলাতুল বরাতে ইবাদত দেখার জন্য কেউ আসছে? আমাদের লাইলাতুল কদর কেউ আসছে? আমাদের ঈদুল ফিতরে কেউ আসছে? আমাদের ঈদুল আজহায় কেউ আসছে? না, কেউ আসে। তাহলে আপনি মুসলমানের সন্তান, আপনি কেন ওই বিদুর্মীদের এগুলা দেখার জন্য, ওই বিদুর্মীদের অনুষ্ঠানে আপনি কেন অ্যাটেন্ড করার জন্য যাবেন? রাসূলুল্লাহ বলে, যারা এরকম বিদুর্মীদের সদস্যতা অবলম্বন করে, নবী আলাইহিস সালাম বলে, মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের আদালতে ওই বিদুর্মীদের সাথে আল্লাহ পাক তার হাসরটা করাবে। এই জন্য যুবক সাবধান, যারা এরকম এগুলা দেখার জন্য যান, তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য যান। আমাদের দেশে আবার এক প্রকার নাস্তিক আছে, এক প্রকার বেঈমান আছে, যারা বলে ধর্ম যার যার উৎসব। কথা কয় না রে? ধর্ম যার যার উৎসব। আচ্ছা বলেন, ধর্ম যার যার উৎসব কি সবার? কথা কয় না সবার না। তাহলে আমাদের এক মুরব্বী বলছিল, কয় শোনো, এটা বললে তো হয়তো অনেকে রাগ করবেন না, এই কথার দিকে যাচ্ছি না, তবে ধর্ম যার যার উৎসব
তার এটা বলা যায়, কিন্তু আমরা বিদুর উৎসবের সাথে কখনো আমরা একমত পোষণ করি না। এরকম বিদুরবিরা যেহেতু আমাদের কোনো ধর্মীয় উৎসবের ভিতরে তারা আসলো না, কিন্তু আমরা কেন তাদেরটার সাথে মিল রেখা কেন আমরা তাদেরটার মধ্যে যাব? কথা কয় না, যাব না। তো হযরত ইউনূস আলাইহিস সালাম কথা লম্বা হয়ে যাইতেছে। তিনি যখন দাওয়াত দিলেন আর তিনি লজিক দিয়া তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন, আর ডাইকা বলেন, শোনো, তোমরা আমার কথাগুলাকে অ্যানালাইসিস করো যে আল্লাহ তাআলা বললেন তোমাদের মূর্তির হাত আছে, ধরতে পারে না, তোমাদের মূর্তির চোখ আছে, দেখতে পারে না, তোমাদের মূর্তির কান আছে, শুনতে পারে না, জবান আছে, বলতে পারে না। আরে এমনও দেখছি যে পূজা মণ্ডপে যখন পূজা আরম্ভ হয়, মূর্তির সামনে অনেক রকমের খাদ্য, অনেক রকমের ফল ফ্রুট, আওয়াজ করে বলেন তো দেয় কি দেয় না? দেখছেন আপনারা? দেয় জি, দেখছেন আপনারা? কারা কারা দেখছেন একটু হাত তুলে দেখান। তার মানে আপনারা গেছেন। হ্যাঁ, অনেকে না গিয়ে এটা বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন ফেসবুক অনেক জায়গায় দেখা গেছে না। আমি নিজে যে কথাটা বোঝানোর জন্য যাই যে তাদের মূর্তির যে কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা এই কথাটাই জানায় দিছে যে তার মধ্যে কোনো ক্ষমতা নাই, ইবাদত পাওয়ার যোগ্য নয়। আমি দেখছি যে মূর্তির সামনে, একেবারে বড় মূর্তির সামনে এরকম বিশাল প্লেটের ভিতরে অনেক রকমের ফ্রুট দেওয়া হয়েছে, তার ভিতরে একটা ফল ছিল কলা। ছাগল আইসা কলা কামড় দিয়া লইয়া গেছে, কিন্তু এরকম তাদের প্রভু, তাদের রব, তার হাত থাকার পর বাধা দেওয়ার ক্ষমতা তার মধ্যে ছিল না। আল্লাহু আকবার। তাহলে এই কথাই দালালত করে, এই কথাই প্রমাণ করে তার হাত আছে, কিন্তু ছাগল কলা লইয়া গেছে, ওইটা ঠেকানোর ক্ষমতা তার মধ্যে। তাহলে এটা ইবাদত আর সেজদা পাওয়ার যোগ্যতা হয় কেমন? কথা কয় না। এটাই বুঝাইছে পয়গাম্বর ইউনূস, তোমরা তার উপাসনা করো না, তার সব আছে কিন্তু সে ধরার ক্ষমতা রাখে না। আর তারা সাফ জানায় দিল, পয়গাম্বর তুমি আমাদেরকে আর ফারদার এই কথা বলবা না। আল্লাহ সাথে সাথে ইউনূস নবীকে জানায় দিলেন, হে পয়গাম্বর, আপনি আপনার জাতিকে বলেন, আপনি আপনার কওমকে বলেন, তারা যদি আমি আল্লাহর আইনকে না মানে, আমি আল্লাহর হুকুমকে না মানে, আপনি জানায় দেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অনেক বড় এক গজব অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এ বাবা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জানায়া দিলেন, শোনো, এই যে তোমরা আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে মানো না, আল্লাহ পাকের আইন আর হুকুমগুলাকে মানো না। শোনা শোনা শোনা, আসমান বানাইলেন আল্লাহ, এই জমিনটা বানাইলেন আল্লাহ। আল্লাহর দেওয়া জমিনের মধ্যে থাইকা যদি আল্লাহ পাকের হুকুমটা অমান্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর এক আযাব কিন্তু তোমাদের উপর পতিত হবে। মুসলমান বাবা, পয়গম্বর যখন জানায় দিলেন, সমস্ত মানুষগুলা, তার কওম, তার জাতিগুলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আল্লাহ পাকের আযাব নিয়া, আল্লাহ পাকের গজবটা নিয়া তারা বাবা ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিলেন। ইউনূস নবীকে দেখলেই বলতেন, কোথায় তোমাদের রব, তোমাদের আল্লাহর গজব তো আমাদের উপর আসে না। ইউনূস আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে বাবা তার দিলের মধ্যে একটা চোট লাগছে, দিলের মধ্যে একটা ব্যথা লাগছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাথর মেরে রক্তাক্ত করলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা তারা এরকম পাথর মারা রক্তাক্ত করে দিলেন পয়গম্বর ইউনূসকে। মুসলমান বাবা, আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা একটা গালি দিলেন পাগল বইলা। ইউনূস আলাইহিস সালামকে দেখলি তারা ঠাট্টা বিদ্রুপ করতেন, দেখলি তারা বাবা এরকম বিভিন্ন উপহাস আরম্ভ করতেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তাদের ঠাট্টা বিদ্রুপ উপহাস সহ্য করতে না পাইরা এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন যে তার জাতি নিনওয়াসেরা তিনি অন্য জায়গায় চলে যাবে। এই সিদ্ধান্ত নিলেন, আমি আর তাদের কাছে থাকবো না। কেন? কারণ তারা তো আল্লাহর কথা মানে না, তারা তো আমি যে রসুল এটা স্বীকার করে না, তারা কালিমা পড়ে না। আমি আর এই ইরাকের এই মৌসুল শহরের নিনওয়াবাসীর কাছে আমি আর থাকবো না, এই জায়গা থেকে আমি চলে যাব। আমার ভাই একটা কথার জবাব দেন তো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জিম্মাদারি দিয়া ইরাকের মৌসুল শহরের নিনওয়াবাসীর কাছে বলেন তো প্রেরণ করছেন যিনি, তিনি কে? বলেন না কে? আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই হুকুমকে অমান্য করে আল্লাহ পাকের অনুমতি ছাড়া তিনি নিনওয়া থেকে পলায়ন করলেন। পলায়ন করলেন কি?
উনি ওনার সন্তান বিবিদেরকে নিয়ে পলায়ন করতে গিয়া এই শহর থেকে আরেক শহরে যাবে, তখন যাইতে গিয়া বিশাল বড় এক সমুদ্র পড়লেন। এখন সমুদ্র পাড়ি দিবেন কিভাবে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, তখন এই সমুদ্র পাড়ি দিতে গিয়া পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বিশাল এক জাহাজের মধ্যে উঠছে। সমুদ্র পাড়ি দিতে গিয়া উনি জাহাজের মধ্যে উঠছে, শিপের মধ্যে উঠছে। আর এই জাহাজ যখন চলতেছিলেন, হঠাৎ মাঝামাঝি গিয়া, কথা অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে বলছি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের মধ্যে চইরা যখন সমুদ্রের মাঝামাঝি গেছে, হঠাৎ করে ওই জাহাজটা এক বিশাল এক ভূমিকম্পের ভিতরে কবলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবার সমুদ্রের বিশাল বড় বড় বৃহদাকার মাছ চতুর্দিক থেকে জাহাজকে এইভাবে বাইরে বাইরে আরম্ভ করছে। আর যাত্রীরা একবার এই দিকে সুইটা যায়, আবার ওই দিকে সুইটা যায়, সবাই বলতেছে বাঁচাও বাঁচাও। এরকম অনেক সময় আপনারা, জানি না আপনারা এরকম পরিস্থিতির মধ্যে পড়ছেন কিনা। অনেক সময় আমিও ছোটবেলা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাই ছিল একটা নদী পথে, লঞ্চে করে যাইতাম। এরকম দেখছি অনেক সময় যে লঞ্চের ভিতরে যখন বৃষ্টি আরম্ভ হয়, ঝড় তুফান আরম্ভ হয়, ওই ঝড় তুফানের কবলে কখনো যদি লঞ্চ পড়ছে, তখন দেখা গেছে মানুষ কত রকমে আল্লাহরে ডাকতে পারে, কথা কয় না। তখন বোঝা যায় যে মানুষ আল্লাহরে কেমন ডরায়, মানুষ আল্লাহরে কেমন ভয় পায়। আরে এমনই দেখছি লঞ্চের ভিতরে, এরকমও দেখছি যে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ বাঁচায়া দেন, জীবনে আর কোনো গুনাহ করতাম না। হয় কি হয় না? এই মানুষগুলাই দেখেন যখন এই ঘূর্ণিঝড়ের কবল থেকে যখন বাইচা যখন কিনারায় চলে যায়, লঞ্চ থেকে নাইমা তখন বলে লঞ্চের ড্রাইভারটা বড় ভালো ছিল, ঢেউয়ের তালে তালে কাইটটা বাঁচাইয়া দিছে। আচ্ছা বলেন তো, লঞ্চের ড্রাইভার বাঁচাইছে না বাঁচাইছেন কে? কথা কয় না কে? মানুষ কত নিমুখ হারাম, মানুষ কত নিমুখ হারাম। যেই মালিক বাঁচাইলো, যেই রব বাঁচাইলো, সেই রব কি চিনল না? আরে আমরা তো আজকে এখানে যারা আছি, দুনিয়ার সব চিনলাম, দুনিয়ার মা চিনলাম, দুনিয়ার বাবা চিনলাম, দুনিয়ার এমপি মন্ত্রী চিনলাম, দুনিয়ার নেতা চিনলাম, কিন্তু আমি আপনি এখনো পর্যন্ত আমার আপনার রবকে চিনি নাই। আমাকে আপনাকে কোন মালিক বানাইছে, সেই মালিক আমি আপনি চিনি নাই। আমার ভাই, আয়াতুল কুরসির তাফসীরের মধ্যে আসছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, যে আল্লাহ কেন ঘুমায় না, আল্লাহ তাআলার কেন তন্দ্রা আসে না। তাফসীরের মধ্যে লেখছে, ওই যে লঞ্চের কথা বললাম না, আল্লাহ তাআলা পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাইকা বলছে, মুসা আমার একটা বান্দা যদি একেবারে অন্ধকার রাতের ভিতরে এরকম ঘূর্ণিঝড়ের কবলে কোন একটা সমুদ্র সাগরের মধ্যে পড়ে গেছে, ওই অবস্থায় যদি আমার বান্দা আমার একবার আল্লাহ কয়া ডাক দেয়, ওই অবস্থায় যদি আমার বান্দাটা আমারে বাঁচাও কয়া ডাক দেয়, আরে আমি ঘুমায় গেলে আমার বান্দার ডাকের জবাবটা দিবে কে? আমার বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করবে কে? আরে আমার ঘুম এই জন্য নাই, আমার তন্দ্রা এই জন্য নাই, আমার বান্দা আমাকে রাতে ডাকবে, আমার বান্দা আমাকে দিনে ডাকবে, আমার বান্দা আমাকে সকালে ডাকবে, আমার বান্দা আমাকে গোপনে ডাকবে, আমার বান্দা আমাকে প্রকাশ্যে ডাকবে। যেই সময় আমার বান্দা ডাকবে, ওই সময় আমি বলবো, লাব্বাইক ইয়া আব্দি, ও আমার বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে বল, তোর যা দরকার আমি আল্লাহ সব তাড়াতাড়ি পুরা করে দিব। তিনি তোমার আমার তো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জাহাজ যখন একেবারে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, যাত্রীরা এরকম হাউমাউ চিল্লা ফাল্লা করে কান্না আরম্ভ করছে। হঠাৎ করে ওই লঞ্চের ভিতরে একজন দার্শনিক ছিল, যে বলতে আরম্ভ করলো, আরে আমাদের মনে হয় আমাদের লঞ্চের ভিতরে কোনো গোলাম এরকম তার মালিকের হুকুম অমান্য করে আমাদের এই জায়গাতে পলায়ন করছে, এই জন্য আমাদের জাহাজটা আজকে এই বিপদের সম্মুখীন হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সাথে সাথে বুঝতে পারলেন যে আরে আর তো কেউ না, আমি ইউনূসই তো আমার মালিকের হুকুম অমান্য করে, আমার মালিকের অনুমতি ছাড়া, আমার মালিকের অর্ডার ছাড়া আমি নিনুয়া থেকে পলায়ন করা এই জাহাজের মধ্যে উঠছি, আর এই জন্যই এই জাহাজটা আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বলেন, কথা ঠিক না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত যাত্রীদের কাছে তার নিজেকে অর্পণ করলেন, নিজেকে পেশ করলেন, আর ডাইকা ডাইকা বললেন, হে যাত্রী মহোদয়রা শোনো, আর কেউ না,
আমি সেই অপরাধী, আমি আমার মালিকের হুকুম অমান্য করছি, আমি আমার মালিকের ওয়ার্ডার ছাড়া নির্ধারিত এলাকা ছাইরা আমি পলায়ন করছি, এই জন্যই জাহাজটা আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছে। সমস্ত যাত্রীরা ইউনুস নবীর চেহারাটার মধ্যে তাকায়া সবাই ডাইকা বললেন, আরে এত সুন্দর চেহারার মানুষ কখনো অপরাধী হইতে পারে না। শোনো শোনো, তোমার এই চেহারাটা দালালত করে, তোমার এই চেহারাটা প্রমাণ করে তুমি সাধারণ মানুষ না, তুমি আল্লাহ পাকের একজন পয়গাম্বর। সুবহানাল্লাহ জোরে কও। আরে মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার আড়ালে আমার মা, এরে আমার বোন, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন বাবা। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার বাবা সমস্ত যাত্রীদেরকে তার নিজেকে অর্পণ করলেন। সবাই ডাইকা বলতেছে, না, এরকম সুন্দর চেহারার মানুষ কখনো অন্যায় করতে পারে না, এরকম রূপ লাবণ্য একটা চেহারাওয়ালা মানুষ কখনো অপরাধ করতে পারে না। আরে না, এটা তো আমাদের বিশ্বাস হয় না, তোমার চেহারা দেখলে কখনো কিন্তু অপরাধী মনে হয় না। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, অনেক সময় চেহারার মধ্যে তাকাইলে এরকম অপরাধী মনে হয় না, এরকম মানুষ বলেন তো আছে না নাই? কথা কয় না। মুসলমান বাবা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন, কিন্তু বাবা কোনোভাবে তারা বুঝতেছে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার নিজেকে অর্পণ করলেন, তারা মানতে চায় না। হঠাৎ করে বাবা তাদের মধ্যে পরামর্শ হয়ে গেল, সকলের নাম তোমরা লিপিবদ্ধ করে নাও, জাহাজের মধ্যে যত মানুষের সবার নামগুলোকে তোমরা টোকেন হিসাবে বানিয়ে নাও, আর একটা লটারি করে দাও, ওই লটারির মধ্যে যার নাম উত্তোলন হবে, ওই লটারিটার মধ্যে যার নাম উঠবে তাকে নদীর মধ্যে ফেলায় আমাদের জাহাজটাকে পবিত্র করব। বাবা কথা অনেক লম্বা, সংক্ষিপ্ত যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা লম্বা করলাম। এবার বাবা যখন নাম দিয়ে যখন লটারির মধ্যে টান দেওয়া হলো, একবারে প্রথম নম্বরে যেই নামটা উঠে ফেললো, এরে মুসলমান বাবা, এবার যাত্রীদের সামনে যখন নামটাকে এরকম ভাবে কাগজটা যখন খোলা হলো, এবার সবাই তাকায় দেখে বাবা লঞ্চের অন্য কোনো যাত্রীর নাম উঠে, নাম ওইটা গেছে পয়গম্বর ইউনূসের। এ বাবা প্রথমবার ইউনূস নবীর নামটা উঠে গেলেন, তারপরও তারা বিশ্বাস করতে চায় না। আবার দ্বিতীয়বার তারা লটারি করলেন, দ্বিতীয়বার পয়গম্বরের নাম উঠে গেছে, এরে মুসলমান বাবা। আবার তৃতীয়বার তারা লটারি করলেন, তৃতীয়বার পয়গম্বরের নাম উঠে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এইভাবে করতে তো এরকম ভাবে তারা লটারির পর লটারি করবে, কিন্তু তারা আমাকে তো সাগরের মধ্যে ফালাবে না। এবারে চিন্তা করে পয়গম্বর হযরত ইউনূস বাবা নিজে তিনি সাগরের মধ্যে ঝাঁপ দিয়া দিলেন। ওই এরকম জাহাজটাকে বাবা ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচায়া দেওয়ার জন্য, যাত্রীগুলাকে নিরাপদ করার জন্য বাবা পয়গম্বর নিজেই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া দিলেন। মহান রব্বে কারিম আল্লাহ তার পয়গম্বরকে বাঁচানোর জন্য, তার পয়গম্বরকে এরকম সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক সমুদ্রের বিশাল একটা মাছের মধ্যে এলহাম দিলেন, এ পয়গম্বর এই যে সমুদ্রের মধ্যে একজন মানুষ ঝাঁপ দিয়া পড়লেন, আরে তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছে আমি আল্লাহ পাকের পয়গম্বর। সুবহানাল্লাহ জোরে কোন। আরে তিনি আল্লাহ পাকের পয়গম্বর, আমার পয়গম্বরকে তোমার পেটের মধ্যে সংরক্ষণ করো, সাবধান, আমার পয়গম্বর তোমার পেটের মধ্যে আমানত, আমার পয়গম্বরকে বক্ষণ করবা, কিন্তু হজম করার ক্ষমতা আমি আল্লাহ তুমি মাছের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ কোন। মাছ বক্ষণ করছে, কথা লম্বা, মাছ বক্ষণ করে ফেলাইছে। এবার মাছ যে বক্ষণ করছে, এই মাছটাকে আবার আরেকটা মাছ বক্ষণ করছে। আল্লাহু আকবার জোরে কোন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছের পেটে 40 দিন ছিলেন। কয়দিন? কথা কয় না রে, 40 দিন। তাফসীর ইবনে কাসির লেখে এই 40 দিন উনি 4টা অন্ধকারের মধ্যে ছিলেন। কয়টা? 1 নাম্বার নদীর পানির অন্ধকার, 2 নাম্বার মাছের পেটের অন্ধকার, 3 নাম্বার ওই মাছটাকে আরেকটা মাছ খাইছে ওইটার অন্ধকার, 4 নাম্বার রাতের অন্ধকার। এই 4টা অন্ধকারের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সংরক্ষণ করলেন। আর এই মাছের পেটটাকে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য মাছের পেটটাকে আল্লাহ একটা অ্যাকুরিয়াম গ্লাস বানায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে। উনি এই মাছের পেটের মধ্যে থাইকা
সমুদ্র জগতে এরকম আল্লাহ তাআলার যত নিদর্শন আছে, যত কুদরত আছে, আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে দেখাইছে। আমরা যেরকম অনেক সময় ঘরের মধ্যে সৌন্দর্য বানানোর জন্য মানুষ অ্যাকুরিয়াম গ্লাস বানায়, ওইটার মধ্যে মাছ ছাড়ে কি ছাড়ে না? কথা কয় না রে, কষ্ট হইতে সামনে গো। এই তথ্যটা শোনেন, এরপরে হয়তো আমার স্লিপ দিতেছে, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার ভাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম অ্যাকুরিয়াম গ্লাসের মাছের মতো আল্লাহ পেট বানায় দিছে। সামুদ্রিক জগতের যত কুদরত আছে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে দেখাইলেন। 40 দিন ঘুরার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন যে আমি মনে হয় মৃত্যুবরণ করছি। এবার হাত লাইরা দেখে হাত সঞ্চারণ হয়, পা লাইরা দেখে পা সঞ্চারণ হয়। এবার যখন বুঝতে পারলেন উনি জিন্দা, ওই অবস্থায় তিনি আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ এই কথাটা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বড় চমৎকার করে বলে, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লাহ নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ সালিমিন। ইনি আল্লাহর ডাক দিলেন যে আল্লাহ আপনি পুত পবিত্র, আমি তো জালেম, আমি অপরাধী। আল্লাহর ডাক দিছে। কেমন জায়গায় ডাক দিছে এটা বুঝাইতে গিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতিজা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। উনি লিখছে যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা জায়গাকে সিজদার জায়গা বানাইছে, এমন একটা জায়গাকে মসজিদ বানাইছে, কিয়ামত পর্যন্ত এরকম সিজদার জায়গা আর কোনোদিন কেউ বানাবে না। সুবহানাল্লাহ জোরে কও। উনি মাছের পেটটাকে সিজদার জায়গা বানায়া ওই জায়গাতে সিজদা দিয়া আল্লাহর ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিছে আল্লাহ আমি তো অপরাধী, আপনি পুত পবিত্র, আল্লাহ আপনি আমার মাফ করেন। কিতাবের মধ্যে লেখছে হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটে থাইকা আল্লাহর কাছে মাফ আর ক্ষমা চাইতে গিয়া এই দোয়াটা 1,40,000 বার পড়ছে। সুবহানাল্লাহ জোরে। এই জন্য আমরা এই দোয়াটাকে খতমে ইউনূস বলি। কথা কয় না, বলেন না আপনারা? অংশ পড়েন না? বিপদ বললি তো মানুষ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, পরে কি পড়ে না? এখন 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 আমেরিকা এটা পড়তেছে। আমেরিকা এখন সারাটা জীবন যারা এরকম ভাবে যে বিদুর্মীরা সারা জীবন মুসলমানের বিরোধিতা কইতে আসছে, আল্লাহ তাআলা এমন এক গজব তাদেরকে দিছে, এমন এক আযাব পতিত করছে। এখন মাইলকে মাইল দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তারা বিন্দু পরিমাণ বুঝতে পারে না আগুন কিভাবে আসলো, কেমনে লাগলো, নিবে না কেন, এত দমকল ব্যবহার করছে, কিন্তু এরপর তারা আগুন নিভাইতে ব্যর্থ হয়ে গেছে। কারণ এই তাদের উস্কানিতে, এই তাদের সহযোগিতা, তাদের সাহায্যে এরকম ভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার বেঈমানরা করছে। তাদের নির্দেশে গাজার মুসলমানদেরকে তারা শেষ করার জন্য, তাদের নির্দেশে, তাদের এরকম ভাবে তাদের চোখের ইশারায়, তাদের আঙ্গুলের ইশারায় গাজার মুসলমানদের উপরে বেঈমানগুলো অত্যাচার করছে। আমার ভাই, আমার মোবাইলে এখন আছে ফিলিস্তিনের ভিতরে এরকম যখন ইসরায়েল হামলা করছে, আমার ভাই এই সূরা আসরটা আজকে নেওয়ার আমার অনেকগুলা কারণ আছে। যে কেন এটা তেলাওয়াত করছি, অনেকগুলা কারণ আছে। কারণ আল্লাহ সময়ের কসম খাইছে। আমরা সময়টাকে অনেক অবমূল্যায়ন করি। সময়কে আমরা সময়টাকে দাম দেন। কারণ যে সময় মেনটেন করতে জানে না, আরে সে তার জীবনের কোনো কিছুই মেনটেন করতে পারবে না। তো আমার ভাই এটা নেওয়ার অনেকগুলা কারণ আছে। আজকে যে আমেরিকায় যেই জায়গার ভিতরে এই যে আগুন ধাউ ধাউ করে, তাদের অপরাধের সীমা এত, আল্লাহর আইন এত লঙ্ঘন তারা করছে যে আল্লাহ তারা, যেমন আমাদের দেশেও তো অপরাধ যখন সময় সীমা যখন অতিক্রম করে ফেলাইছে, তখন কিন্তু আল্লাহর আরশ আর সহ্য করে না। কথা কয় না রে? তো আমেরিকা যত নগ্নতা, যত বেহায়াপনা, যত অশ্লীলতা এরকম করছে, এখন আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়ে গেছে। ফিলিস্তিনের এই সূরা আসরের ভিতরে যে 4টা কোয়ালিটি আছে না, 1 নম্বরে আল্লাহ বলছেন আমানু। আমানু তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনছে। আপনি আমি ঈমান দিয়ে, আপনি আমি ঈমানের মাধ্যম কি বুঝলাম, ঈমান আপনি কি বুঝলাম? ফিলিস্তিনে যখন এরকম বোমা হামলা করছে, আমার কাছে এখন ভিডিওটা আছে। ছোট ভাই আর বড় ভাই রক্তাক্ত হয়েছে। ছোট ভাইয়ের বয়স বেশি হলে 4 থেকে 5 বছর হবে, আর বড় ভাইয়ের বয়স বেশি হলে 7 থেকে 8 বছর হবে। আমি এই 2 বাচ্চা দেখে আমি ঈমান শিখছি। আমি ততদিন পর্যন্ত ঈমানের ব্যাখ্যা পরিপূর্ণ আমার বুঝে আসে নাই, যদিও পড়ছি, কিন্তু কলজা দিয়া
আল্লাহ জি বলছে, আল্লাহ রসুল জি বলছেন, ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমাল বিল আরকান। তাসদিক বিল জিনান, যে কলজা দিয়া মানা, কলজা দিয়ে বিশ্বাস করা, ওই দুই বাচ্চা দেখে আমি বিশ্বাস করছি। কেমনে? এরকম বোমা হামলার পরে ছোট ভাই ক্ষত বিক্ষত হয়ে গেছে, বড় ভাইয়ের দেহ রক্তাক্ত হয়ে গেছে। ওই অবস্থায় বড় ভাইটা তার ছোট ভাইকে বলতেছে, ভাই কান্না করো না, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বড় ভাই তার ছোট ভাইকে এই তালকিন দিতেছে যে ভাই তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এটা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই এই যে এত অবুঝ শিশুকে, এই যে এত কোরআনের হাফেজকে, এই যে এত মাদ্রাসাকে, এই যে এত মসজিদকে, এই যে এত হাসপাতালকে, এই যে এত অবলা নারীদেরকে, এই যে এত শিশুদেরকে বেঈমানরা হত্যা করছে, আল্লাহ তার বদলায় গজব আকারে আল্লাহ বেঈমানদের উপর নাজিল করছে। তো আমার ভাই কোথায় থেকে কোথায় চলে গেলাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটে থাইকা আল্লাহকে ডাক দিলেন, 1,40,000 বার পড়লেন। তাফসীরের মধ্যে লেখছে, কোনো মানুষ যদি অসুস্থ হয় আর অসুস্থ হওয়ার পরে এই দোয়াটা যদি 400 বার পরে, কয়বার? 400 বার। ওই মানুষটা যদি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মৃত্যু দান করে। সুবহানাল্লাহ জোরে কর। আর যদি সে সুস্থ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে তার সব গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তার সুস্থতার জীবন দান করে। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর মাছের পেটের মধ্যে সেজদা দিয়া আল্লাহকে ডাক দিলেন, মালিক আল্লাহ আপনি পুত পবিত্র, আমি জালেম, আল্লাহ আমি অন্যায় করে ফেলাইলাম, আল্লাহ আপনার হুকুমটা অমান্য করে আমি আমার জাতিকে ত্যাগ করে সমুদ্রের মধ্যে এসে পড়লাম। আল্লাহ আপনি যদি আমারে মাফ না করেন, মাফ করার মতো তো আমার আর কোনো মালিক নাই। এই জন্য বাবা রব্বে কারিমের কাছে আমাদেরকে মাফ চাওয়া দরকার, আমাদের কিন্তু আল্লাহর কাছে বাবা ক্ষমা চাওয়া দরকার। কারণ আমি আপনি আজকে গুনাহ করতে করতে বাবা আমাদের পাপ কিন্তু আল্লাহ পাকের সীমা অতিক্রম করে ফেলাইতেছে। এই জন্য বাবা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে যখন বাবা দোয়া করলেন, মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে এরকম ভাবে জোশ হইতে গেছে, সাথে সাথে আল্লাহ পাক তার পয়গম্বরের দোয়াটা আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করা পয়গম্বর ইউনূসকে মাছের পেট থেকে জমিনের মধ্যে ফালায়া দিবেন। এরে মুসলমান বাবা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যেই মাছেরা ভক্ষণ করলো, আল্লাহ পাক সাথে সাথে মাছের পেটের মধ্যে একটা বেদনা সৃষ্টি করে দিল। আল্লাহ পাক মাছের পেটের মধ্যে একটা ব্যথা তৈরি করে দিল। মহান রব্বে কারীম আল্লাহ যখন মাছের পেটের মধ্যে আল্লাহ পাক বেদনা তৈরি করে দিলেন, এরে মুসলমান বাবা, মাছটা সাথে সাথে ছুটাছুটি আরম্ভ করে দিলেন। একবার সমুদ্রের এই পাশে যায়, আবার ওই পাশে যায়। কখন মাছটা তার পেট থেকে পয়গম্বরকে জমিনের মধ্যে ওগলায়া দিবে। এবার যাইতে যাইতে চাটিয়াল ময়দানের কাছে গেলেন। এবার মাছটা তার নিজেকে জমিনের মধ্যে অর্পণ করে দিয়া, এরে মুসলমান বাবা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ বাবা তার পেট থেকে যখন ওগলায়া ওই যে জমিনের মধ্যে ছেড়ে দিলেন, জমিনের মধ্যে ফালায়া দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে বাবা মাছের পেট থেকে যখন পয়গম্বরকে জমিনের মধ্যে ফালাইলেন, ওই সময়টা ছিল আসরের নামাজের সময়। আল্লাহ পাক ওই সময়টার কসম করে বলে সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার। তাহলে বুঝছেন এতক্ষণের এই লম্বা 1 ঘন্টার আলোচনায় আল্লাহ তাআলা ইউনূস নবীকে যখন মাছের পেট থেকে ওই চাটিয়াল ময়দানে উদ্ধার করলেন, ফালাইলেন, যেই সময় ফালাইছে ওইটাই ছিল আসরের সময়। আর আল্লাহ ওই সময়টার কসম করে আল্লাহ কয় সব মানুষ ক্ষতির মধ্যে আছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ আল্লাহ। আমরা ইনশাআল্লাহ 12টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তো 2টা গেল, এবার একটু আপনার কষ্ট দিতেছিনি শুধু আমরা এই 4টা কারণ বলি ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ কোন 4 সময়, এরপর আমরা আয়াতের তরজমা বলে বলবো। কি বলেন? ঠিক আছে না? 3য় কারণ, আল্লাহ কোন সময়ের কসম খাইলেন। আমার ভাই, এই যে আমরা পৃথিবীতে আছি, এই যে আমরা এখন আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আচ্ছা বলেন তো, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে আনলেন, আবার এই দুনিয়ার থেকে একদিন আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলতে হবে, লাগবে কি লাগবে না?
ইমানওয়ালা যখন মৃত্যুবরণ করে, কথা বুঝবেন, ইমানওয়ালা যখন মৃত্যুবরণ করে, আল্লামা তারিক জামিল উনি ওনার কিতাবের মধ্যে লেখছে ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামা। সুবহানাল্লাহ জোরে কোন। একজন মুমিন, যে একজন ইমানওয়ালা আল্লাহর পেয়ারা বান্দা, যে মৃত্যুবরণ করে আর তার দেহ থেকে আজরাইল রূহটা বের করার পরে তার রূহটা আল্লাহর আরশে গিয়ে সিজদায় পড়ে থাকে। সুবহানাল্লাহ জোরে কোন। আর এই মানুষের মৃত্যুর আনন্দে ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামা, আল্লাহর আকাশের সমস্ত ফেরেশতারা আনন্দ করতে থাকে, উল্লাস করতে থাকে। কেন? বলে একজন ইমানওয়ালা আজকে আমাদের কাছে আসতেছে। সুবহানাল্লাহ। ইমানওয়ালাকে যখন দাফন করা হয় আর দাফন করে যখন সব মানুষ যখন চলে যায়, এই চলে যাওয়ার পরে ইমানওয়ালা কে নতুন দুলা আর দুলহানের মতো ঘুম পাড়ায় দেয়। তাফসীরের মধ্যে লেখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানওয়ালাকে প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা এরকম তাদের কবরের মধ্যে নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। কয়জন ফেরেশতা? দুইজন। নিযুক্ত করে দেওয়ার পরে ফেরেশতারা আসে। ওই ফেরেশতার সুরতটা কেমন এটা বলতে গেলে 10 মিনিট সময় লাগবে। এই সময় যেহেতু হাতে নাই, তবে ফেরেশতারা আসে এক ভয়ঙ্কর আকৃতি, তাদের চোখগুলো আকাশের বিজলির মতো জলজল করতে থাকবে, শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের ফিলকি বের হতে থাকবে, তাদের যে শ্বাস প্রশ্বাস বের হবে ওই শ্বাস প্রশ্বাসটা মেঘের আওয়াজের মতো গর্জন মারতে থাকবে। তারা আইসা মুর্দাকে ডাকবে, ওঠো আল্লাহর বান্দা ওঠো। তারা ডাকবে, মুর্দা তো ইমানওয়ালা ঘুমাইছে, চোখ ডলতে ডলতে উঠবে আর ডাইকা বলে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত, ইমানওয়ালা চোখ ডলতে ডলতে উঠা যখন পশ্চিম দিকে তাকাবে, এবার তাকায় দেখবে সূর্যটা অস্তমিত যাচ্ছে, লাল হয়ে গেছে। এবার ইমানওয়ালা ডাইকা বলবে, তোমরা কারা, কেন আসছো? বলবে আমরা মুনকার নকির সওয়াল করতে আসছি। কিসের সওয়াল? আরে তোমার রব সম্পর্কে, তোমার ধর্ম সম্পর্কে, তোমার নবী সম্পর্কে। তখন ইমানওয়ালা বলবে, প্রশ্ন পরে করো, সূর্য হেলা গেছে, আমার দিল বলে এখন আসরের সময় আমাকে কবরের মধ্যে 4 রাকাত আসরের নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কঠিন সময়টাকে স্মরণ করায় দিয়া আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসান লাফি খুস। ওই সময়কে স্মরণ করায় দিয়া আল্লাহকে সব মানুষ ক্ষতির মধ্যে আছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার কথা খুব সংক্ষেপ। আল্লাহর নবী একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 4th নম্বরে আল্লাহ ঠিক আসরের নামাজের সময় কসম খাইছে, আসরের নামাজের সময়টার কসম খাইছে। হযরত আলীকে নিয়ে রাসূলুল্লাহ একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে। এবার ফিরতে ফিরতে হঠাৎ রাস্তায় আইসা রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে গেছে। জোহরের নামাজের সময় হযরত আলীকে ডাইকে বলে, আলী আমার দেহটা বড় ক্লান্ত, আসো না এই জায়গায় জোহরের নামাজটা আদায় করা, আমাদের সাথে থাকা পানি এবং মস্কের মধ্যে পানি এবং যে খেজুর আছে এগুলা খাইয়া আলী তুমি একটু বসো, তোমার উরুটা বিছায়া দাও, আমি রাসূলুল্লাহ তোমার কোলের মধ্যে একটু ঘুমাইতে চাই। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আলী সাথে থাকা খেজুরটা ভাগ করে খাইলেন। এবার পয়গম্বর বাবা এরকম মস্কে থেকে নিয়ে আল্লাহর পয়গম্বর পানিগুলা পর্যন্ত পান করলো। বাবা হযরত আলীকে রাসূলুল্লাহ ডাইকা কয়, আলী তোমার কোলটাকে একটু বালিশ বানায় দাও, আমি পয়গম্বর তোমার কোলের মধ্যে একটু আরাম করতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে কোলের মধ্যে শোয়াইলেন হযরত আলী। এইভাবে বৈশা বৈশা রাসূলুল্লাহর চেহারাটার মধ্যে তাকায় আছেন। এই যে আমরা কোরআনুল কারীমটা খুলা খুলা তিলাওয়াত করি, এরে মুসলমান বাবা, যারা হাফেজ তারা কিন্তু বাবা না দেখে অনেক সময় কোরআন শরীফ তেলাওয়াত করে, আর আমরা যারা হাফেজ না এরকম কোরআন তেলাওয়াত করতে গিয়ে প্রত্যেকটা অক্ষরের মধ্যে তাকায় তাকায় তারপর কিন্তু কোরআনটা তেলাওয়াত করি, ঠিক না বেঠিক? হযরত আলী রাসূলুল্লাহকে কোলের মধ্যে শোয়াইলেন। কোরআনুল কারীম জান্ডিভাবে মানুষ তিলাওয়াত করে, হযরত আলী রাসূলুল্লাহর চেহারার মধ্যে তাকায় তাকায় মনে হইতেছে বাবা হযরত আলী রাসূলুল্লাহর চেহারাটার মধ্যে কোরআন শরীফের মতো তাকা আছে। কারণ এটা সাহাবীদের বড় একটা আমল। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলেছিলেন, আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর পয়গম্বর আপনার চেহারার মধ্যে তাকায়া থাকা আমি আবু বকরের সব চাইতে পছন্দের আমল। হযরত আলী ও রাসূলুল্লাহর চেহারার মধ্যে তাকাস।
এমন বাবা তাকায় আছেন, একটা বার বাবা চক্ষুটা সরায় না। এরে মুসলমান বাবা, এই দিক দিয়ে আসরের নামাজের সময়টা আজান হয়ে গেল। হযরতে আলী চিন্তা করেন, আরে পয়গম্বর নামাজ পড়তে পারলো না, আমি আলীও নামাজটা পড়তে পারলাম না। এই দিক দিয়ে সময়টা গত হয়, মাগরিবের সময়টা করিব হয়ে গেল। আরে আকাশের সূর্যটা লাল হয়ে গেছেন, ওই সূর্যটা হেলা যাইতেছে। এরে মুসলমান বাবা, এই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর তো আমার এরকম আমার উরুর মধ্যে ঘুমাইতেছে। রাসূলুল্লাহকেও তো ডাকা যায় না, কারণ ডাকলে তো আল্লাহর পয়গম্বরের ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, ঠিক কিনা? কথা কন্যাকে মুসলমান বাবা, হযরত আলী রাসূলুল্লাহকেও ডাকে না। এই দিক দিয়ে সূর্যটা হেলা যায়, আলী কেন নামাজ পড়তে পারে না? এই জন্য হযরত আলীর দিলের মধ্যে ব্যথা লাগা, চক্ষু দিয়া পানি চলে আসছে। হযরত আলী কান্না আরম্ভ করলেন। এবার কাঁদতেছেন রাসূলুল্লাহ হযরত আলীর রানের মধ্যে ঘুমাইতেছে। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে হঠাৎ এক ফোঁটা পানি আল্লাহর পয়গম্বরের চেহারার মধ্যে পড়লেন, আর চেহারার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর চক্ষু দুইটা মেলা গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আলী, আমি পয়গম্বর তোমার এরকম রানের মধ্যে ঘুমাইলাম, তোমার উরুর মধ্যে ঘুমাইলাম, আমার ঘুম কি তোমাকে এত ডিস্টার্ব করলো? চোখের পানি ছাইরা তুমি কাঁদতেছো, আমার ঘুম তোমার এত ডিস্টার্ব করলো? মায়াব কি আলী, আমার ঘুমে তোমার এত ব্যাঘাত করলো যে আমি রাসূলুল্লাহকে তোমার উরুর মধ্যে ঘুমে রাখা আর তুমি কাঁদতেছ? হযরত আলী হাত উঠায়া পশ্চিমের দিকে এইভাবে দিয়া রাসূলুল্লাহকে ডাইকে বলে, পয়গম্বর, আমি কেন কান্দি? একবার তাকায় দেখেন, ওই পশ্চিম আকাশের সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির আর বুঝতে বাকি নেই যে আলী নামাজ পড়তে পারে নাই। নবীজির আর বুঝতে বাকি নেই যে আলী নামাজ পড়তে পারে নাই। এই জন্য কান্না করে, আমার ভাই, আমাদেরও তো এরকম ইমানওয়ালা হওয়া দরকার। আজান হয়ে গেলে আমাদেরও তো এরকম একটা দিলের ভিতরে একটা জ্বালা, এরকম দিলের ভিতরে একটা জালজালা আমাদেরও তো পয়দা হওয়া দরকার। কথা কয় না? দরকার আছে না? কারণ এখন এই যে আগামীকাল শুক্রবার আসবে না, আপনাদের এলাকার মসজিদে শুক্রবারে জায়গা পাওয়া যাবে না, কিন্তু আগামীকাল ফজরে গয়না দেখবেন 100 জন মুসল্লি হয়নি। কথা কয় না? হয়নি? হ্যাঁ, এমন এমন জায়গায় যাই, ইমাম সাহেবরা দুঃখ করে, হুজুর একটু নামাজের ওয়াজ করে। কেন? হুজুর এমন দিন যায় যে ফজর তো আমি আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি পাই না। আছে না নাই? আমার ভাই, কথা শেষ করে দিতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দেখা বলেন, পয়গম্বর, ওই যে সূর্যটা হেলা গেছে, লাল হয়ে গেছে, নামাজ পড়তে পারি নাই। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল না হইলে নামাজ হইতো নি? কথা কয় না রে? নবীজি না হলে নামাজ হইতো নি? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই যে এই মাসে, রজব মাস, এই রজব মাসে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা তার বাড়িতে নিয়ে গেছে। এই নামাজ আপনার আমার জন্য হাদিয়া দিচ্ছে। 50 ওয়াক্ত দিয়েছিল, এর ভিতরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আইছে। তবে রাসূলুল্লাহকে আল্লাহ জানায় দিছে, পয়গম্বর, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজও ইহতিমামের সহিত আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্ত পড়বে, আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। তো হযরত আলীকে রাসূলুল্লাহকে, আলী এই জন্য কান্দ কহা। রাসূলুল্লাহ উঠা বসলেন, সূর্যের দিকে আঙ্গুল উঠায়া, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে যে রাসূলুল্লাহর বড় একটা মুজিজা ছিল, তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ 2 খণ্ড বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ। ইশারা করে বলছে, এই আমি নবী নামাজ পড়তে পারি নাই, আমার আলী নামাজ পড়তে পারে নাই, ঠিক 4টার সময় আসরের সময় যেই জায়গায় ছিল আবার ওই জায়গায় উদিত হও। রাসূলুল্লাহর সাহাবী বলে, এইভাবে নবীজি বলতে দেরি হয়েছে, সূর্যটা আবার আসরের সময় উদিত হইতে 1 সেকেন্ড আর দেরি করে নাই। সুবহান আল্লাহ। এই সময়টার কসম খায়া কয়, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয়, ইল্লাল্লাযিন, তারা নয়, তারা কারা? আল্লাহ বলে 1 নম্বরে আমানু, যারা ঈমান আনবে। এরপরে আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, তারাও ক্ষতির মধ্যে পড়বে না। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যারা এই আমল করে তারাও ক্ষতিগ্রস্ত হবে না। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে সবর অবলম্বন করার তাকিদ প্রদান করে। এই 4টা গুণ
যারা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ওই মানুষ কখনো ধ্বংসপ্রাপ্ত হবে না, ওই মানুষটা আমার মনোনীত হবে, ওই মানুষটা আমার পেয়ার হবে, ওই মানুষটা আমার মাহবুব হবে, আর ওই মানুষটাকে আমি আল্লাহ আমার একটা জান্নাত কিয়ামতে দান করে দিব। সুবহান। আমার ভাই, এই যে এত সুন্দর একটা আয়োজন, আপনাদের এই বাইতুন নূর জামিয়া কোরআনিয়া কওমি মাদ্রাসা, এত সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিলেন এবং হুজুররা